আজকে দেখলেন গোটা বাংলাদেশ আগুন জ্বলছে। একটা বাচ্চা, একটা দাসদের ছেলে আল্লাহর নবীকে নাকি কুর্তি করেছে, জানি না কি করেছে, আমি এখনো দেখিনি, তার কুর্তিটাও দেখিনি সে করেছে কিনা, না এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। তাকে পিটিয়ে আগুন জ্বালিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। বড় কষ্ট লাগে। আমি দেখলাম বাংলাদেশের এক মূর্খ অকাট মৌলবি, সে বলেছে যে আল্লাহর নবীকে যে গালি দেবে, আল্লাহর নবীকে কুর্তি করবে, তাকে হত্যা করে দাও। এটা ইসলামে হুকুম আছে। আমি সেই মৌলবিকে বলতে চাই, তুমি একবার পেরিয়ে এসে আমার মাদ্রাসায় ভর্তি হও, তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুলে দেখিয়ে দেবো। যদি এটাই সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানকে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি হাত বাড়িয়ে বললেন, হে হিন্দা, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। এই মৌলবি ইতিহাস পড়েনি? আল্লাহর নবীর সাহাবীরা যেদিনে মক্কা বিজয় করেছেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে বেঈমান কাফেররা, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদনা বেলাল হাবসির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। বেঈমান কাফেররা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চেপে ভুজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই কোরআন যদি কেউ দেখতে চাও, এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন লেখা আছে, সেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত রাখা আছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আজকে মক্কা বিজয় হয়েছে, তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের ওই যুবককে হত্যা করে মেরেছে, এইটাই শুধু অপরাধ নয়। আমাদের দেশের যারা অন্ধভক্ত তারা বলো, আখলাককে পিটিয়ে ভারতে মারা হয়েছে। রাজস্থানে একটা পরিযায়ী শ্রমিককে, বাঙালিকে পুড়িয়ে মারা হয়েছে। ভারতে এরকম অহরহ প্রত্যেক দিন ঘটছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে বলে যাই, ইসলামটাকে ইসলামের মতো করলেন, নিজের মতো করে নয়। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে চলার নাম হচ্ছে ইসলাম। শুনেলেন, কিয়ামতের মারাত্মক আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, অশিক্ষিত মূর্খরা যখন নেতৃত্ব দিবে সমাজের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, জানবে কিয়ামত কাছে এসেছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হয়ে যাবে, দুনিয়াদারির আলোচনা হবে। আপনারা জুম্মায় গেলে দেখতে পাবেন, ইমামের খুতবা চলছে আর সাধারণ লোক নিজের সংসারের গল্প করছে। ঠিক বললাম না ভুল বললাম? গল্প চলছে মসজিদের ভেতরে, অথচ মৌলবি ইমাম খুতবা দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। নাম্বার 3, মায়েরা বোনের আপনারা ভালো করে শুনেন, নাম্বার 3 হচ্ছে পরকিয়া বেড়ে যাবে। রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে? নবীজি বললেন, একদম 100% আসবে। আর আজকে সেই যুগটা চলে আসছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইল খুলুন, মোবাইল খুললেই দেখতে পাবেন রাস্তাঘাটে সব জায়গায় সিন তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে, কিন্তু তারা ন্যাংটো থাকবে। নবীজি বললেন, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে পৃথিবীর বুকে ফিরে চলে আসবে। কি হয়ে? মডেলিং হয়ে। আপনাকে একটা উদাহরণ দিই, যারা শিক্ষিত লোক তারা জানেন। আমরা স্কুলে পড়েছি না পড়িনি বাবা? পড়েছেন তো? আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েছেন। ইতিহাসটা মৌলবীরা লিখেছে না শিক্ষিত লোক রেখেছে? তাড়াতাড়ি বলুন। শিক্ষিত লোক। ইতিহাসটা খুলে দেখুন। মানুষ কাপড় পরতে জানতো না, ঠিক না ভুল? ঠিক। তারা গাছের ছালের কাপড় পরতো, তারা গাছের পাতার কাপড় পরতো।
বস্তা টাঙাতো। এত দোকান ছিল না, কোম্পানি ছিল না, কিছুই ছিল না। অনেক মানুষ জঙ্গলির মতো থাকতো। তারা সভ্যতা লাভ করে পোশাক পরতে শুরু করেছে। আর নবীজির হাদিস কত সত্য, তোমরা দেখতে পাবে বর্বরতার যুগ যখন কিয়ামত আসবে, তখন দেখবে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি ভাইরাল, ঠিক না? যে যত বেশি, আমি দেখলাম, নাম করব না, ফিল্মের একটা আর্টিস্ট এয়ারপোর্টে যাচ্ছে, একবারই গোটা জামাটা গেঞ্জিটা চারিদিকে ছিঁড়া, এখানে ফুটো, প্যান্টগুলো সব ছিঁড়া, ভেতরের জাঙ্গিয়াটাও দেখা যাচ্ছে তার। হ্যাঁ, তো তার জামাটা সে একদিকে চলছে, তার জামার দাম লিখেছে একদিকে কত জানেন? ৫৬,০০০ টাকা ওই গেঞ্জিটার প্যান্টটার দাম। তার নিচে একটা ছেলে লিখেছে, আল্লাহ, বড় লোকের পোশাক যদি এরকম ছিঁড়া কুড়া হয় তা আমাকে তুমি গরিব রেখে দিও। কথাটা বুঝতে পারেননি? গরিব রাখাই ভালো। বড় কষ্ট লাগে। আগেকার যুগে মানুষের কাছে পোশাক থাকতো না, ছিঁড়া পোশাক পরতো। আর এখন যে যত ছিঁড়া পড়বে তত মডেলিং, যে যত ন্যাংটো হবে সে তত ভাইরাল। দুনিয়াতে আমাদের আছে কালো, আছে সাদা, আছে আছে না নাই? কেউ ফর্সা, কেউ কালো, কেউ মাগুর সামলা, কেউ সুঠাম, কেউ সুন্দর, কেউ টেরা, কেউ বেকা, কেউ কানা, কেউ আপনার খুঁড়া, কারুর হাত নেই, কারুর কান নেই, কেউ কানে কালা, কেউ মুখে বোবা। এইগুলো আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না। কোরআনে আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। তিরস্কার মানে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এইটা এখন তার পরের আয়াতে যে আয়াতটা আছে সেটা আরো মারাত্মক, ডেঞ্জার। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আবার আমি এমন একটা দিন উপস্থিত করব পৃথিবীর বুকে, সমস্ত কিছু তাছনাচ করে পুরো লেভেল করে দেবো, একটা ঘাস পর্যন্ত থাকবে না, খেলার মাঠের মতো করব পুরো দুনিয়াটা, জমিনটা। পাহাড় পর্বত, নদ নদী, নালা, সমুদ্র কিছুই থাকবে না, পুরো লেভেল জুরুজা, প্লেন করে দেব। সেই দিনটারই নাম হচ্ছে কিয়ামত। তাহলে পৃথিবীতে যা কিছু দেখছেন, আমি, আপনি, সে, তিনি, জল, স্থল, পানি, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, আল্লাহর কসম কেউ চিরস্থায়ী নয়। একদিন আছে, একদিন মিটে যাবে, একদিন একদিন যাব। আমাদের জীবনের তিনটে পার্ট আছে। আমাদের শরীরের তিনটে অংশ। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আমাদের নিজেদের, আর একটা হচ্ছে পোকামাকড়, কীট পতঙ্গ। যদি বলেন কি করে? প্রথম টাকার আল্লাহর, যেটা মেন পার্ট শরীরের মধ্যে। আমাদের শরীরের মধ্যে মেন অংশ কোনটা? মেন পার্ট এই মোবাইল। মোবাইলের মেন জিনিস কোনটা যেটার দ্বারা পরিচালিত হচ্ছে? কখনোই নয়। ব্যাটারি না থাকলে মেমোরি চলবে? কথা বলে না? ব্যাটারি। এর জানটা হচ্ছে কি? ব্যাটারি। এই ব্যাটারির দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের শরীরের মধ্যে সব থেকে দামি পার্স হচ্ছে রূহ, জানটা, যেটাকে আমরা জান বলি। এটার নাম আরবিতে রূহ। মালদা জেলায় আশা করি, মালদা টাউনে অনেক ডাক্তার আছে, আছে না নেই? আছে। যদি আপনি কলকাতায় চলে যান আরো বেশি। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার পশ্চিমবাংলায় আছে, আছে না নেই? আছে। সকাল থেকে রুগী ফাড়ছে অনেক ডাক্তার, সার্জনরা। কেউ হার্টের, কেউ পেটের, কেউ কিডনির, কেউ লিভারের, কেউ বুকের, বিভিন্ন পার্সের ডাক্তার। ডাক্তার দিকে এক কাছে করে জিজ্ঞেস করুন, স্যার
এত রুগী ফাড়াফাড়ি করছেন, মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলেছে? আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, ওয়ায়াসালুনাকা নির-রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান, ফিলোসফি, মানুষ গবেষণা করবে, আমার রূহের বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। কিয়ামতের সকাল পর্যন্ত ক্ষমতা নেই। আল্লাহ রূহটা কোথায় রেখেছে, রূহ এটা একমাত্র আল্লাহ জানেন। আমার বন্ধুগণ, রূহ হচ্ছে কার? আল্লাহ। সমস্ত প্রাণীর রূহের কবজা আল্লাহর হাতে। রূহকে আল্লাহ কবজায় রেখেছেন নিজের। নাম্বার 2, আমাদের জীবনে আমাদের কি আছে? আল্লাহর কসম, পুরো শরীরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমল, সৎ কাজ, অসৎ কাজ। এই আমলটা হচ্ছে আপনার। আর পোকামাকড়ের শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায়? কথা বলেন। পোকামাকড়, কীট পতঙ্গ। তাইলে আপনার কিছুই নেই, শরীর হচ্ছে কীট পতঙ্গের জন্য, রূহ হচ্ছে আল্লাহর। আপনার নিজস্ব বলতে খালি সৎ আমল। আজকে যারা বসেছেন মা বোন ভাই, নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই নেক আমল করব। বলুন ইনশাআল্লাহ। ভালো হব। খারাপের কোনো পৃথিবীতে দিক নেই, ভালোর দিক আছে। দেখুন, নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিক, এই নাস্তিকরাও জানে যে কোনো জিনিস অটোমেটিক চলতে পারে না। নাস্তিকদের সব থেকে বড় প্রশ্ন কি জানেন? যারা ধর্মে বিশ্বাসী নয়, এই পৃথিবী ব্রহ্মা সব কিছু অটোমেটিক চলছে। দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, মানুষ জন্মানো মৃত্যু সব অটোমেটিক চলছে। যেমন আমাদের দেশে যারা অমুসলিম ভাই, তাদের আকীদা হচ্ছে যারা মারা যায় তারা ফিরে আসে। তাদের আকীদা কি? পুনর্জন্ম। আর আমাদের ইসলামের আকীদা, আমাদের আকীদা হচ্ছে পুনরুত্থান। মরে যাওয়ার পরে আর ফেরার রাস্তা নেই। আল্লাহ একবারই বিচারের দিনে, কিয়ামতের দিনে তুলবেন। আর অনেকগুলো দলিল আছে কোরআনে। চলুন, যারা নাস্তিক তারা বলছে অটোমেটিক। আমাদের বর্ধমান জেলায় একটা থানার নাম হচ্ছে রায়না থানা। একটা অমুসলিমদের ছেলে আমাকে একবার ফোন করেছে, কিন্তু সে নাস্তিক, ধর্ম মানে না, সে নিজের ধর্ম মানে না, আমাদের ধর্ম কোনো ধর্মই মানে না। সে বললে আমি অমুসলিমদের ঘরের ছেলে, আমি আপনার বিভিন্ন মৌলবীদের বক্তব্য শুনি, তো আপনাকে ফোন করলাম, আমার 2-4টা কথার উত্তর অবশ্যই দিবেন। আমি বলে দেবো। বলছে আমি কিন্তু নাস্তিক। আমি বলে তুমি যেই হও, বলো কি ব্যাপার। বলছে আচ্ছা, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে দেখেছেন? আমি বললাম কোরআন হচ্ছে সত্য কিতাব। এই প্রশ্ন যদি কেউ করে, কোরআনের একবারই শুরুতে আছে, এই সূরা বাকারায় একবারই প্রথম পৃষ্ঠা, আলিফ লাম মিম থেকে শুরু হচ্ছে। এখানে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। না দেখে, আল্লাহকে দেখার প্রয়োজন নাই। কেউ যদি বলে আল্লাহকে দেখবে, সেদিন আমি মুর্শিদাবাদে প্রশ্ন করলাম আল্লাহকে কে কে দেখবেন। একজন চাচা বলছে আল্লাহকে দেখতে পেলে আর কেউ ছাড়ে, আমার তো এখনই দেখার ইচ্ছা। আমরা তাইলে তোমার গ্রামে যে কারেন্টের ট্রান্সফরমার আছে, হাত মেরে দাও গা, আল্লাহকে দেখতে পাবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যদি বলেন আল্লাহকে দেখার শখ আছে, আল্লাহর কসম পূরণ হবে। জান্নাতীদের সব থেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের উপহার, আল্লাহ দিদার করাবে, কিন্তু আজকে নয়, দুনিয়াতে নয়। যাই হোক, সে বলছে যে আপনারা বলছেন এই দুনিয়া আল্লাহ চালাচ্ছেন,
ঝড় পানি আল্লাহ করছেন, সব কিছু আল্লাহ চালাচ্ছেন। আমি বললাম কেন, তোমার কি মনে হয়? বলছে আমি বিশ্বাস করি এটা অটোমেটিক চলছে। আমি বললাম তুমি তোমার বাপের সন্তান? বলে হ্যাঁ। আমি তুমি দেখেছিলে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? নামটা লিখে রেখে দেন, পরে দোয়া করে দেব। আমার ভাই তাকে বললাম যে তুমি কি দেখেছো যে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে? বলছেন আমি। কে বললো? বলছে আমার মা বলেছে। আমি বললাম মায়ের কথা তুমি বিশ্বাস করলিলে যে এটা তোমার বাপ? যদি এটা বিশ্বাস করতে পারো তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা কালাম, সত্য কিতাব, এটার উপরে কেন বিশ্বাস থাকবে না তোমার? বলছে কোরআন সত্য কিতাব, তার প্রমাণ কি আছে? আমি বললাম আমি এমন একটা দলিল দেব, তোমার বাপের বাপ 14 পুরুষ কিয়ামতের সকাল পর্যন্ত কাটতে পারবে না। বললে দলিল দেন। যদি এই মাজমায় আমার আওয়াজ পৌঁছাচ্ছে, কেউ যদি নাস্তিক থাকেন, মুসলিমদের ঘরের ছেলে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, একটা দলিল নিয়ে আসবে, আমি এসে তোমার এই গ্রামে যে মজমায় যে জায়গায় বয়ান করছি ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব। সে বলল কি দলিল আছে? আমি বললাম একটা ছড়া নিয়ে এসো। আল্লাহর কসম করে বলছে এই কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে। কি বাজাই রেখেছে বললাম? অলংকার। অলংকার কাকে বলে? অলংকার হচ্ছে যে যে কথাটা বলবে, যে চ্যাপ্টারটা শুরু হবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শেষে, ডবল করুন গ্লাসটা, ডবল করুন, প্রত্যেকটা কথার শেষে একটাই অক্ষর ব্যবহার হতে হবে। আমরা স্কুলে ছড়া পড়েছি, পানিটা দেন তো, স্কুলে ছড়া পড়েছি, আমার মনে পড়ে খুব, বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? বলতে পারে না কি এলো? র। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, পরের লাইনটা আছে থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার র চলে এলো। তাইলে দুটো লাইনের শেষ অক্ষরটা একই হলো না? হলো না। পরেরটা আছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো, অক্ষর পাল্টিয়ে গেল। একসাথে খেলি আর পাঠশালায় যায়, এটা 4 নম্বর লাইন, আবার পাল্টিয়ে গেল, অন্তস্থ চলে এলো। এরকম একটা ছড়া, একটা গান, একটা পদ্য, একটা গদ্য, একটা গজল, যে কোনো মলবির লেখা একটা কোনো ছড়া নিয়ে আসুন, যে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর ব্যবহার করেছে শেষ পর্যন্ত, অলংকার বাজাই রেখেছে। আল্লাহর কসম পৃথিবীর কারো কোনো কিতাবে, কোনো বইয়ে, কোন জায়গায় কেউ অলংকার বাজাই রাখতে পারেননি। যদি বলেন আমার আল্লাহ, আল্লাহর কসম রেখেছে। কোরআন 30 পারা, মনে রাখবেন কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, দুটোই হা এলো না? এলো না? শুনে যান। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন, অলংকার বাজাই রেখেছেন। আল্লাহর কসম পৃথিবীর কারো কোনো গজলে, পদ্যই, গদ্যই, কোনো লেখাতে অলংকার বাজাই রাখতে পারেননি। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে। সেই ছেলেটাকে 2 নম্বর বললাম যে আমার একটা ঘটনা শুনবে। বলছে বলুন। আমি বললাম আমার জলসা হচ্ছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর। আচ্ছা আচ্ছা। তো আমার ড্রাইভার বললে গাড়িটা আগুন ধরে পুড়ে গেছে, যাব কি করে? তাহলে গাড়ি নেই, গাড়ি নিয়ে যেতে হবে আমাকে অত দূর। বলছে বাবা আমি ঘরে বসে বসে, বাড়ির একটা উঠোনে বসে বসে আমি ভাবতে লাগলাম কি করে যাব রায়গঞ্জ, জলসা আছে, গাড়ি আমার পুড়ে গেছে, গাড়ি নেই। হঠাৎ দেখলাম
আকাশ থেকে কিছু লোহা লাকড় পড়লো, অটোমেটিক একটা গাড়ি হয়ে গেল, গাড়ি স্টার্ট হয়ে গেল, আমি বসলাম, গাড়িটা নিজে নিজেই আমাকে রায়গঞ্জ নিয়ে গেল। সে বলছে আপনি তো একটা পাগল। আমি বললাম কেন? বলছে বিনা ড্রাইভারে গাড়ি কি করে গেল, বিনা মেকানিকে কিভাবে গাড়ি হতে পারে তৈরি? আমি বললাম ওরে নেমো খারাপ মূর্খের দল, যদি সামান্য একটা 4 চাকা গাড়ি বিনা ড্রাইভারে না চলে, সামান্য একটা 4 চাকা গাড়ি যদি বিনা মেকানিকে না তৈরি হয়, সামান্য একটা মোবাইল যদি কোনো ইঞ্জিনিয়ার না তৈরি করে না হয়, তাইলে এত বড় কায়নাত, দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কিভাবে চলতে পারে? সে ফোন কেটে পালিয়ে গেল। আমি তোর বাপেরও হিম্মত নাই আমার সাথে কথা বলি। তার দলিল প্রমাণ হয়েছে। কেন এই কথাটা বললাম জানেন? আমাদিকে লোকে মাদ্রাসা ছাপ বলে, এ মাদ্রাসায় পড়িয়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কি লাভ? একটা ছেলে বিগ বসে কদিন কাজ করেছে, মুসলিমদের ছেলে, বিগ বসে জিতেও ছিল। সেই ছেলেটা মজাক করে কমিটি করতে গিয়ে বলছে ये मौलवी को अंग्रेजी नहीं आती, মৌলবীরা ইংরেজি জানে না। আপনারা সাক্ষী থাকলেন, আমার আগে যে মাদ্রাসার স্টুডেন্ট বাংলায় কথা বললো না, ইংরেজিতে বক্তব্য দিল। ইংরেজি শুধু এটা নয়, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলেন,